বাংলাদেশ এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে। উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার, ওনাকে গ্রেফতার হোক, সবকিছু বের হয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন। আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করাইছে। আমার স্বজনরা হারাইছি আমি। আপনারা বলেন, একটা পরিবারে মা ভাই বোন যদি চলে যায় আর কে থাকে? 7টা বাচ্চা এদিন হয়েছে, সবগুলো আমার উপরে নির্ভরশীল। আমি কার জন্য কান্না করবো বলে? মার জন্য না, ভাইয়ের জন্য না, বোনের জন্য? আমি বাসায় খুঁজে পাই না। আমার এই ঘটনাটা মনে হইল, আমি ওদিন সাংবাদিক সম্মেলনে বলেছিলাম যে আমার প্রথম দাবি হচ্ছে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেফতার করার, ওনাকে গ্রেফতার হোক, সবকিছু বের হয়ে যাবে। খুদের বিড়াল কিভাবে বের হয় আপনারা দেখবেন। কিন্তু এটা করা হয়নি। শিমুল চেয়ারম্যানকে অ্যারেস্ট করা হয়নি, শরীফকেও করা হয়নি, বাসিরকে, রফিককে, মেন যে লিডার গুলা কাউকে করা হয়নি। আজকে একটা মিথ্যা অপবাদ দিয়ে মামলাটাকে ধাপা চাপা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আর আমরা আমাদের স্বজন হারাইছি। আমরা কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি না, আমাদের কোনো দল নেই। এখানে আসিফ মাহমুদ দোষী করতেছে পিএমপি রে, আমরা বলতেছি কারণ ওইটা কোনো মানে দেখার ফ্যাক্টই নেই এদের। আমরা কি কোনো দল বিদলের পক্ষে কথা বলতেছি? যারা এটার সাথে জড়িত, কোনো মেন আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয় নাই। আমরা চাই বিচার। আমরা আমাদের স্বজন হারাইছি, যারা এটার সাথে জড়িত ছিল। সিসি ক্যামেরায় ফুটেজ কিছু আছে, কিছু বাড়ির পশ্চিম পাশ দিয়ে ঢুকছিল। আমার বাবাকে ধরে নিয়ে জোর করে বিলের মাঝখানে পর্যন্ত ভিডিও করাইছে। এখন পর্যন্ত আমরা হুমকির মধ্যে আছি। আমাদের কোনো নিরাপত্তা নেই, কোনো নিরাপত্তা দিচ্ছে না প্রশাসন। কোনো দল এখন পর্যন্ত আমাদের পাশে এসে দাঁড়ায় নেই। এটা বাংলাদেশ, এতগুলো মানুষ মারা গেছে, কোনো বিচার নেই। আজকে 2 মাস হয়ে গেছে, আমি কোন উন্নতি দেখতেছি না। না আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে কোনো প্রশাসন, কোনো দল, কোনো দলের লোক। বাংলাদেশে এত রাজনীতিক, এত নেতা, এত এমপি, মন্ত্রী, ডিআইজি, উপদেষ্টা, কেউ আমাদের পাশে একবার এসে দাঁড়ায়নি। আমরা খুব অসহায়। আমি ভাবতে পারিনি যে আপনাদের সামনে আমাকে আবার আসতে হবে। আপনাদের সাংবাদিক ভাইদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই বিষয়টা একটু দেখেন কোনটা সত্য।